কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা। তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে, সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি। এবং এটা মনে রাখতে হবে যে রাখাইন কিন্তু এখনো মিয়ানমারের একটা সভরেন টেরিটরি। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দ্ব্যর্থহীনভাবে। সে কারণেই আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে ফিরিয়ে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো, সময় লাগবে তো, কালকে হচ্ছে না। এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই, এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য। জি, দেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছে, অনেক বিদেশি বিনিয়োগকারী এসেছেন, তারা বিভিন্ন প্রকল্প ঘুরেও দেখেছেন, ভালো একটা রিভিউ দিয়েছেন। কিন্তু এইরকম একটা পরিস্থিতির মাঝে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে একদল তরুণ বেশ কিছু বহুজাতিক কোম্পানির আউটলেট লুটপাট করলো। তো এই বিদেশি বিনিয়োগকারীদের কাছে কি মেসেজ গেল? দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন একটা ভালো কাজ করতে গেছি নানান রকম হঠাৎ করে অকস্মাৎ কিছু কিছু সমস্যার উদ্ভব হয়ে যায়, এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করারই একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে, কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ, এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা। তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলো বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ। আমাদের যে আমরা যে প্রক্রিয়াতে গেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের ঐতিহাসিক দায়, এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘাড়ের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যরা একটু বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই, তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। ভাই, আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করবো যে দেখুন, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথমে দাঁড়িয়ে যাবেন, তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না।